সৃষ্টি হলো। বান্দা যখনই গুনাহ করবে তখন সঙ্গে সঙ্গে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের ডেকে বললেন, ঈমানদাররা শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? খালিস দিলে তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো। আসান রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা করলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি যদি তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধগুলো মোচন করে দিব। শুধু অপরাধগুলো মোচন করে দেব না, আমি রব্বুল আলামিন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আমরা তো মানুষ, আমাদের গুনাহ হতেই পারে। জীবনে কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন, এমনও গুনাহ করেছেন পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ জানে না, স্ত্রী জানে না, মা জানে না, বাবা জানে না, একমাত্র জানেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই মহান আল্লাহ আমাদের জানিয়ে দিলেন, শোনো বান্দা, তুমি আমার কাছে তওবা করো। বান্দা তুমি আমার কাছে খালেস দিলে তওবা করো। বান্দা তুমি মন খারাপ করো না, বান্দা তুমি হতাশ হয়ো না, বান্দা তুমি নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, জীবনে কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, শোনার কারণে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমরা এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। যতক্ষণ আমরা আলোচনা শুনবো, যতক্ষণ আমরা আলোচনা করব, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি আমাদের আমলে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতটা কখন নাজিল হলো? আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, আর মক্কার কিছু মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের শেষের দিকে মদিনা থেকে কিছু মানুষ বাইয়াতে আকাবা শপথ নেওয়ার জন্য নবীজির কাছে এসেছিলেন। যেই মানুষগুলো নবীজির কাছে এসেছিলেন, আমার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সাহাবীদের, ওই সকল আনসার সাহাবীদের লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, যে হাদিসটা এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। হাদিসটা হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, উবাদা ইবনে সামিত বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া হাওলাহু আসাবাতুম মিন আসহাবিহি, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে বসা ছিলেন। যেই সাহাবীরা নবীজির পাশে বসা ছিলেন, আমার নবীজি সেই সাহাবীদের লক্ষ্য করে বললেন, বায়উনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের লক্ষ্য করে আমার নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। কি বললেন? কথা কি বুঝতে পারতেছেন? নবীজি বললেন, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। এই হাদিসের মধ্যে 6টা বিষয়ে 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো, আমার নবীজি বললেন তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কি বিষয়ে বায়াত গ্রহণ করবা? এরপরে নবীজি সুন্দর করে সেই পয়েন্টগুলো আলোচনা করলেন। 1 নম্বর পয়েন্ট হলো, আমার নবীজি বললেন, আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক বলেন, শরীক বলেন তো, আল্লাহ তাআলার সাথে কি শরীক করা জায়েজ আছে? কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে, তাহলে সে কি আর মুসলমান থাকে? সে কি হয়ে যায়? মুশরিক। কি হয়ে যায়? বলেন, সে হয়ে যায় মুশরিক। আর রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাফাক। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, তোমরা 1 নাম্বার অঙ্গীকার হলো, তোমরা রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আমার আল্লাহ চমৎকার করে আমাদের জানিয়ে দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা শিরক করে, শিরককারীদেরকে আমি রাব্বুল আলামিন ক্ষমা করি না। শিরক গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহ যদি করে, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অন্যান্য গুনাহ করলে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন পারে, আল্লাহ পারে এই কাজ মানুষও পারে, যদি এটা বিশ্বাস করে, বলেন তো সেই ব্যক্তি আল্লাহর সমকক্ষ মানুষকে মনে করল, আর মনে করার কারণে ওই ব্যক্তিটা শিরক করলো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন রিজিক দাতা, তিনি বিধান দাতা, তিনি পালন কর্তা। কেউ যদি মনে করে হ্যাঁ আমার আল্লাহ রিজিক দাতা, কিন্তু মানুষও রিজিক দিতে পারে, বলেন তো তাহলে মানুষকে কার সঙ্গে তুলনা করা হলো? আরো জোরে বলেন, কার সঙ্গে তুলনা করা হলো? আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যখন কোনো সমস্যা হবে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? যখনই কোনো বিপদ হবে, যখনই কোনো সমস্যা দেখা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আবার আল্লাহ চমৎকার ভাবে আমাদের জানিয়ে দিলেন, ঈমানদারেরা শোনো, যখন তোমাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে তখন তোমরা আমি রব তোমরা আমার কাছে সাহায্য চাও। আর সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় অনেকের ছেলে মেয়ে হয় না। দেখবেন মানত করেন, আমার যদি ছেলে হয় মহাস্থান করে খাসি জবাই করা খাওয়াবো। দেখবেন মাজারে গিয়ে মানত করেন, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় গিয়ে মানত করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দা, তোমার যদি ছেলে সন্তানের প্রয়োজন হয়, তোমার যদি মেয়ে সন্তানের প্রয়োজন হয়, তোমার যা যা প্রয়োজন বান্দা তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সবকিছু দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা চাই না আমার ভাইয়েরা। তাহলে চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের জন্য আরো জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ পাক বলে দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার সঙ্গে শিরক করো, আমার সমকক্ষ যদি অন্য কাউকে মনে করো, যারা আমার সঙ্গে শিরক করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আমরা তো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চমৎকার ভাবে বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনে আমলে সালেহ করে আমি রব তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যেহেতু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করলেন, জান্নাত দিয়ে দিবেন, সেই মহান রব আবার ঘোষণা দিয়ে দিল, তোমরা একমাত্র আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, সাহায্য যদি চাইতে হয় আমার কাছে চাও, ইবাদত একমাত্র আমি রবের ইবাদত করতে হবে, কারো গোলামি করা যাবে না। যদি তোমরা আমার সমকক্ষ অন্য কাউকে মনে করো তাহলে তুমি শিরক করলে, আর যখনই তুমি শিরক করবে তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরক থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, 2 নাম্বার শর্ত হলো ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না। কি করবা না? চুরি আমাদের সমাজে আছে না নাই? চোর আছে না নাই? চুরি হয় না? মাঝে মধ্যেই দেখা যায় মাঠের মধ্যে ট্রান্সমিটার চুরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যেই শোনা যায় যে অমুক গ্রামের বাড়িতে গরু চুরি করে নিয়ে গেছে। শোনা যায় কি যায় না? আল্লাহর নবী বললেন, শোনো, 2 নাম্বার শর্ত হলো চুরি করা যাবে না, তোমরা চুরি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكلا من الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, চোর এবং চুরনি অর্থাৎ পুরুষ চোর এবং মহিলা চোর
তারা যদি চুরি করে তাহলে তাদের কৃতকর্মের জন্য তোমরা হাত কেটে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে যদি আমাদের সমাজের মধ্যে যদি এই বিধানটা যদি থাকতো, চোর যদি যখন ধরা পড়ে তখন যদি তার হাতটা কেটে দিত, তাহলে মনে হয় আমাদের সমাজের মধ্যে একটা চোরও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যাক চোর চুরি করে, চোর যখন পুলিশ ধরে নিয়ে যায়, প্রশাসন যখন ধরে নিয়ে যায়, দেখবেন জেলের মধ্যে থাকেন 2-1 মাস পরে 3 মাস 6 মাস 10 বছর, 10 বছর পরে আবার ওই চোরকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আবার এসে চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো হতে চাই। আমার 3টা অভ্যাস হলো, আমার মধ্যে 3টা অভ্যাস আছে। 1 নাম্বার অভ্যাস হলো আমি মিথ্যা কথা বলে, 2 নাম্বার অভ্যাস হলো আমি মদ পান করে, আর 3 নাম্বার অভ্যাস হলো আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবারে তিনটা কাজ একবারে ছেড়ে দিতে পারবো না। আমি আপনার কাছে এসেছি, যে কোনো একটা কাজ ছেড়ে দেওয়ার জন্য আমাকে আদেশ করবেন, আমি একটা ছেড়ে দিব, কিন্তু একসাথে 3টা ছেড়ে দিতে পারবো না। আমার নবীজি এই সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর গোলাম শোনো, তোমার যে 3টা অভ্যাস আছে তার মধ্যে আমি একটা বিষয় তোমাকে সাজেস্ট করছি, তা হলো তুমি আজ থেকে কখনো মিথ্যা কথা বলবা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, আর যখন কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি, দেখবেন যদি 1000 কথা বলে, কম পক্ষে 700 কথাটাই মিথ্যা হয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলে কি বলে না? বলেন। ফোন দিছে, কয় আছেন? আছে নন্দীগ্রাম। বলতেছে কয় গাড়ি মাথায়? বলে কি বলে না? ভাই কই আছেন? মামা কোথায় আছেন? দেখবেন বিভিন্ন রকম কথাবার্তা বলে। সকালে এক কথা বলে, আবার বিকালে আরেক কথা বলে, কথা উল্টে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, শোনো, আজ থেকে তুমি ওয়াদা করো জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবে না। এবার আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করলাম আজ থেকে আর আমি মিথ্যা কথা বলবো না। এই কথা বলে লোকটা চলে গেলেন। রাত ঘনিয়ে আসলো, কিন্তু লোকটার তো অভ্যাস চুরি করা। তিনি চুরি করার জন্য গেলেন। এইবার বাড়ির মধ্যে ঢুকে গেলেন, চুরি করা শুরু করে দিলেন। হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো, আহারে, আমি তো চুরি করতে এসেছি, আগামীকাল সকালে যখন আমি নবীজির দরবারে যাব, আমার নবীজি যদি জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, তুমি কি চুরি করেছ? আমি যদি বলি হ্যাঁ চুরি করেছি, তাহলে তো নবীজির পাশে অনেকগুলো সাহাবী থাকে, তারা তো বুঝতে পারবে আমি চোর। আর আগামীকাল সকালবেলা তো জানাজানি হয়ে যাবে, অমুকের বাড়িতে চুরি হয়েছে। এইটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আবার যদি নবীজি জিজ্ঞাসা করে, আর তখন যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তো মিথ্যা হয়ে যাবে। কিন্তু আমি তো নবীজির দরবারে ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। না না, হতে পারে না। আমি কসম করে বলছি, আল্লাহ তাআলার শপথ করে বলছি, আজ থেকে আমি আর কখনো চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার অভ্যাস হলো মদ পান করার। লোকটা মদ পান করার জন্য গেলেন, মদের বোতল হাতে নিলেন। মদের বোতল হাতে নিয়ে যখন মদ খাওয়া শুরু করবে, এমন সময় লোকটার মাথার মধ্যে চিন্তা ভাবনা চলে আসলো, আগামীকাল যখন আমি নবীজির দরবারে যাব, আমার নবীজি যদি জিজ্ঞাসা করে, আমার সাহাবী রে, তুমি কি মদ পান করেছ? আমি যদি বলি হ্যাঁ মদ পান করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আমার আল্লাহ রাব্বুল আমিন তো মদকে হারাম করে দিয়েছেন আয়াতের মাধ্যমে। আর আমি যদি নবীজির কাছে গিয়ে বলে হ্যাঁ আমি মদ পান করেছি, তাহলে সাহাবীরা আমাকে দেখে কি বলবে? আবার যদি মদ পান করার পরে আমি যদি বলি মদ পান করিনি, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। না না না, আজ থেকে আমি ওয়াদা করলাম, মহান রবের কাছে আমি প্রতিজ্ঞা করলাম, শপথ করলাম, রব্বুল আলামিন আমি আজ থেকে আর মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রেসক্রিপশন করে দিলেন, যেই প্রেসক্রিপশন ফলো করার কারণে আল্লাহর বান্দা মদ খাওয়া ছেড়ে দিলেন, চুরি করাও ছেড়ে দিলেন। আজকে আমরা পৃথিবীতে যারা আছি, আজকে আমরা যারা ঈমানদার দাবি করি, আজকে আমরা যারা মুসলমান দাবি করি, আজ থেকে এই বৈঠক থেকে, এই মাহফিল থেকে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি ওয়াদা করি, রব্বুল আলামিন আজকে ওয়াদা করলাম, এতদিন হয়তো অনেক মিথ্যা কথা বলেছি রব্বুল আলামিন, কিন্তু আজ থেকে তোমার কাছে ওয়াদা করলাম জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। কোন ব্যক্তি যদি সত্য কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল সংশোধন করে দিবে এবং জান্নাতের মেহমান বানায়া কবরে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি এরপরে সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা ওয়ালা তাজনু, তোমরা জিনা করবা না। 3 নাম্বার কি বলেন? কি করবা না? জিনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় জিনা ব্যভিচার হচ্ছে। আজকে যদি জিনা ব্যভিচারের আইন যদি আমাদের সমাজের মধ্যে চালু থাকতো, বিবাহিত পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, বিবাহিত কোন মানুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো রজম মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। যদি একজন ব্যক্তিকে রজম মেরে যদি পৃথিবীর বুকের থেকে যদি বিদায় করে দেওয়ার আইন যদি থাকতো, আমার মনে হয় সমাজের মধ্যে কোনো জিনাকুর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, জিনা করার তো দূরের কথা, জিনার নিকটেই যেও না। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যতদিন যাচ্ছে তত বেহাপনা, তত জিনা ব্যভিচার আমাদের সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, সমাজটাকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে বিশেষ করে আজকে যুবকেরাই জিনা ব্যভিচারে বেশি লিপ্ত হচ্ছে। যুবকদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ব্যতীত অন্য কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জিনা ব্যভিচার করা যাবে, আরো জোরে বলেন করা যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার যে কথাটা বললেন, 4 নাম্বার শর্তটা দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়েকে তোমরা হত্যা করো না। আজকে আমরা অনেকেই আছি ছেলে মেয়েদেরকে হত্যা করি। জাহিলিয়া যুগের মানুষেরা ছেলে মেয়েদেরকে হত্যা করত। আমার ভাইয়েরা, এই জন্য ছেলে মেয়েদেরকেও হত্যা করা যাবে না। আমার নবীজি 5 নাম্বার শর্ত দিলেন, সেই শর্ত হলো ওয়ালা তা'তু বিবুহতান, তোমরা মিথ্যা সাক্ষী দিবে। বলেন মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা অভিযোগ দিবে না, কারো প্রতি মিথ্যা অভিযোগ দিবে না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন,
একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি, হয়তো সম্পর্কের কোন রকম ভাবে একটু অমিল দেখা গেছে, অমূল দেখা দিছে, এর জন্য দেখা যায় একজন আরেকজনের উপর মিথ্যা তহমত লাগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন মানুষের কোনো দোষ না, একেবারে নির্দোষ মানুষ, কিন্তু তার উপর দোষ চাপায়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন এইগুলো তোমরা করবা না। আর 6 নাম্বার হলো ওয়ালা তাসু ফি মারুফ, তোমরা ভালো কাজে তোমরা বাধা প্রদান করবে না। কোন কাজে? আরো জোরে বলেন কোন কাজে? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমার নবীজি যখন এই 6টা শর্ত যখন তাদেরকে দিলেন, তখন আব্দুল্লাহ বিন রাওহাম আমার নবীজি লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদেরকে অঙ্গীকার দিতেছেন, এখন আপনার কাছে জানতে চাই আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনার ব্যাপারে যদি কোনো শর্ত থাকে তাহলে আমাদের কাছে পরিষ্কার করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তখন বললেন, শোনো আমার সাহাবীরা, আমার রবের ব্যাপারে তোমাদের দায়িত্ব হলো, আমার রবের ব্যাপারে তোমাদের শর্ত আরোপ করছি, তা হলো তোমরা একমাত্র তারই ইবাদত করবা, একমাত্র আমার রবের গোলামি করবা, তাকে তার ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমার ব্যাপারে শর্ত হলো তোমরা আমাকে নিরাপত্তা দেবা, আমাকে হেফাজত করবা। যেমনই ভাবে তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েকে তোমরা হেফাজত করো, তেমনি ভাবে তোমরা যারা আছো আমি নবীকে তেমনি ভাবে তোমরা হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই দুটা সত্য মেনে নিই তাহলে আমাদের বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা যদি এই শর্ত মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর এই আলোচনার প্রেক্ষাপটে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নেবেন মুমিনদের নিকট থেকে তাদের জান এবং তাদের মাল জান্নাতের বিনিময়ে। আমার বন্ধুরা, এইবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি। বলেন তো তাহলে ক্রেতার নাম কি? আরো জোরে বলেন, ক্রেতার নাম কি? ক্রেতার নাম হলো আল্লাহ। কাদের কাছ থেকে কিনে নেবেন? বিক্রেতাকে। আরো জোরে বলেন, বিক্রেতাকে। বিক্রেতা হলে মুমিন। সব মুমিনের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করবেন না। কাদের কাছ থেকে আমার আল্লাহ ক্রয় করে নেবেন? এই মুমিনদের কি গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে তাদের গুণাগুণ আলোচনা করেছেন। আমার বন্ধুরা, আজকে দেখেন আমরা যারা আছি, আমরা যখন বাজারে যাই, হাট বাজারে যাই, যখন হাট বাজার করতে যাই, দেখবেন পছন্দ মতো দোকানদার যদি না হয় তার কাছ থেকে আমরা জিনিসপত্র ক্রয় করি না। কথা বলেন ঠিক কিনা? যাকে পছন্দ হয় তার নিকট থেকে কিন্তু আমরা জিনিসপত্র ক্রয় করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কাছ থেকে ক্রয় করবেন না তাদের জান এবং মাল। রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে যে ক্রয় করব, তবে যাদের কাছ থেকে ক্রয় করব তাদের মধ্যে 9টা গুণ থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 9টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون
হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার ভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন এই মুমিনদের কি কি গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন এক নাম্বার গুণ হলো আত-তাইবুন, তওবাকারী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখনই গুনাহ করবে, মানুষ তো গুনাহ করবে স্বাভাবিক, এটা কথা বলেন ঠিক কিনা? মানুষ গুনার মধ্যে গুনার ঊর্ধ্বে নয়, মানুষ ভুলের মধ্যে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নাই, একমাত্র নবী রাসূলদের কোনো গুনাহ নাই। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের দ্বারা তো গুনাহ হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের জানিয়ে দিলেন গুনাহ করবে, তখন সঙ্গে সঙ্গে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের ডেকে বললেন ঈমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? খালিস দিলে তওবা করে, কনিষ্ঠতার সাথে তওবা করো। আসান রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবা করলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো, তুমি যদি তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধগুলো মোচন করে দিব। শুধু অপরাধগুলো মোচন করে দেব না, আমি রব্বুল আলামিন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আমরা তো মানুষ, আমাদের গুনাহ হতেই পারে। জীবনে কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন, এমনও গুনাহ করেছেন পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ জানে না, স্ত্রী জানে না, মা জানে না, বাবা জানে না, একমাত্র জানেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেই মহান আল্লাহ আমাদের জানিয়ে দিলেন শোনো বান্দা, তুমি আমার কাছে তওবা করো। বান্দা তুমি আমার কাছে খালেস দিলে তওবা করো। বান্দা তুমি মন খারাপ করো না, বান্দা তুমি হতাশ হয়ো না, বান্দা তুমি নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, জীবনে কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা শোনো,